হ্যালো ফ্রেন্ডস, মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনারা আমার এই ভিডিও দেখে জানতে এবং শিখতে পারবেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে লেবু গাছের ডাল থেকে যে কোনো লেবু, তাতে গন্ধরাজ লেবু, পাতি লেবু, চাইনিজ লেবু বা মৌসাম্বি লেবু, যে কোনো লেবু গাছের ডাল থেকে খুব সহজভাবে চারা তৈরি করতে পারবেন। আমার এই লেবু গাছটি থেকে দুটো লেবু গাছের ডাল আমি কেটে নিচ্ছি। তবে যে ডালগুলি আপনারা নির্বাচন করবেন সেগুলো যেন একেবারে নরম না হয়, মোটামুটি মিডিয়াম সাইজের একটু ডাল নিলে সেই ডাল থেকে চারা তৈরি হতে খুব তাড়াতাড়ি সাহায্য করবে। তো বন্ধুরা, যে কাটারটি দিয়ে আপনারা ডাল কাটবেন সেই কাটারটি অবশ্যই যে কোনো একটা কিছু জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন, তা না হলে কিন্তু সেই কাঁচি বা কাটার থেকেই কিন্তু ডালগুলোতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থেকে যাবে। তো আপনারা অবশ্যই স্যানিটাইজ বা যে কোনো কিছু দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন। আমি দেখুন এখানে এইরকম দুটি ডাল কেটে নিলাম এবং কাটার পর নিচ দিকে যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো অবশ্যই ছেটে দিতে হবে। এবং এইভাবেই আমি দুটো ডালের নিচ দিকের পাতা, ছোট ছোট যে ডালগুলো বেরিয়েছিল সেগুলো কেটে পরিষ্কার করে নিলাম। ডালগুলো মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি সাইজের রাখলেই হবে। তো এই ডালটি দেখুন একটু লম্বা আছে বলে আমি এই ডালটি মোটামুটি 5-6 ইঞ্চি সাইজ করে নিচ্ছি। এবং ওপর দিকের এই ডালটি থেকে আশা করি চারা তৈরি হবে না, তবুও ফেলে না দিয়ে আমি এই দুটি ডালের সাথে এই কাটিংটি লাগিয়ে দেবো। তো এখানে দেখুন আমি ডালগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি এবং ডালের ওপরে যে ছালটি আছে সেই ছালটি আমি কিন্তু একটু কাঁচি দিয়ে ঘষে নিচ্ছি, এতে শিকড় তাড়াতাড়ি বের হতে সুবিধে হয়। তো আমি এইভাবেই 3টে ডাল ঘষে নিলাম। তো বন্ধুরা, এই কাটা ডালগুলো আমি কিভাবে রোপণ করব দেখে নিন। এই কাটা ডালগুলো বসানোর জন্য এখানে আমি একটি এরকম প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি এবং মিডিয়াম হিসেবে আমি এখানে 50% বালি এবং 50% কোকোপিট নিয়েছি। তো বন্ধুরা, যে বালিটি আপনারা ব্যবহার করবেন তাতে নদীর লাল বালি বা সাদা বালি, যে কোনো বালি হোক না কেন, তাতে কোনো অসুবিধে হবে না। আমি এখানে বিল্ডিং তৈরি করার যে বালি ব্যবহার করা হয় সেই বালি নিয়েছি। তবে বালি এবং কোকোপিট এই দুটোই খুব ভালো করে 2-3 বার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ বালি এবং কোকোপিটের মধ্যে প্রচুর নোংরা থাকে। তো সেগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর এইভাবে আপনারা কাটিংগুলো লাগাবেন। এখানে এই লেবু গাছের কাটিংগুলো লাগানোর জন্য আমি রুটিং হরমোন ব্যবহার করেছি। রুটিং হরমোন দিয়ে যদি কাটিং লাগানো হয় তাহলে খুব তাড়াতাড়ি সেই কাটিংগুলো থেকে শিকড় বের হয়। তো আমি দেখুন কাটিংটি প্রথমে জলের মধ্যে ভিজিয়ে নিলাম, তারপর রুটিং হরমোন দিয়ে এইভাবে একটু লাগিয়ে আমি এই বালি এবং কোকোপিটের যে মিডিয়ামটি তৈরি করেছি তাতে এইভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা ডাল আমি বসিয়ে দিলাম। এবং অবশ্যই ডালগুলো বসিয়ে দেওয়ার পর গোড়াটা চিপে দিতে হবে, তা না হলে কিন্তু হাওয়া প্রবেশ করে সেই ডালগুলো শুকিয়ে যেতে পারে। এরপর বন্ধুরা দেখুন আমি একেবারে ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন এই কাটিংগুলো আপনারা কেমন জায়গায় রাখবেন? যে কোনো কাটিং লাগানোর পর সেই কাটিংগুলো অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, রৌদ্রে রাখা একেবারেই যাবে না। এবং আপনারা যদি শেড এরিয়ায় রাখতে চান তাহলে সেখানে রাখতে পারেন, কিংবা বড় কোনো গাছের নিচেও রাখতে পারেন, তবে রোদ্দুর লাগানো যাবে না। এবং প্রত্যেক দিন একবার করে জল স্প্রে করতে হবে। এবং লক্ষ্য রাখবেন যেন বালি বা কোকোপিটের যে মিডিয়ামে লাগিয়েছি সেটা যেন শুকিয়ে না যায়, শুকিয়ে গেলে কিন্তু চারা তৈরি হবে না। ফিরে এলাম 17 দিন পর। দেখুন বন্ধুরা, একটা কাটিং থেকে কিন্তু সুন্দর একটা ফুল ফুটেছে এবং মাথার দিকে যে নরম কচি ডালটি আমি বসিয়েছিলাম সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখন আমি আপনাদের এই ডালগুলো তুলে দেখিয়ে দিই সেই কাটা ডালগুলি থেকে কতটা সুন্দর চারা তৈরি হয়েছে। ছোট্ট ছোট্ট চারাগুলো তোলার আগে প্রথমে মিডিয়ামটি ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিলে কি হয় জানেন, গোড়া থেকে শিকড়গুলো ছিঁড়ে যায় না। ডালের গোড়াটি ধরে হালকা টান দিলে কিন্তু সুন্দরভাবে সেই চারাটি উঠে আসে এবং কোনো শিকড়ের কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। তো দেখুন আমি এইভাবেই একটা কাটিং তুলে নিলাম এবং এই কাটিংটি তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর শিকড় বেরিয়েছে। দেখুন বন্ধুরা, দুটো কাটিং থেকেই কিন্তু সুন্দর শিকড় বেরিয়েছে। বিশ্বাস করুন, আমি ভাবতেই পারিনি
মাত্র 17 দিনের মধ্যে এত সুন্দর কাটিংগুলো থেকে শক্ত সবল শেকড় বেরিয়েছে। তো দেখুন, আমি আর একটু ভালো করে আপনাদের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দিই। তাহলে দেখুন বন্ধুরা, কত সুন্দর চারা তৈরি হয়েছে। আপনারাও এইভাবে কাটিং লাগান এবং প্রচুর চারা তৈরি করুন। শুধু লেবু গাছেই না, যে কোনো গাছের ডাল থেকে আপনারা এই একই পদ্ধতি প্রয়োগ করে হাজার হাজার চারা তৈরি করুন। তো আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।